وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি সালাতের ন্যায় আজকে সালাতুল জুমাআয় আসার জন্য বসার জন্য কিছু কথা শোনার জন্য এবং বলার জন্য সুযোগ করে দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ হাজারো দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান শিক্ষকের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই বিগত জুমার আলোচনাগুলো আপনাদের খেয়াল আছে কিছু কিছু করে না ভুলে গেছেন সবকিছু একবারে হ্যাঁ কিছু কিছু করে খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে আমার আলোচনাটা সার্থক হবে আর যদি আমরা মনে না রাখতে পারি শোনার পরেই যদি একেবারে শেষ হয়ে যায় মানে ঘরে যতক্ষণ আছে ততক্ষণ শুনলাম তাহলে কিন্তু আমার আলোচনাটা সার্থক হবে না ব্যর্থ হয়ে যাবে সম্মানিত হাজিরিন তো আমরা আজকে সূরা বাকারা থেকে আরো কিছু কথা শুনবো কয়েকটা সূরার কিছু অংশ আমরা এখানে নিয়ে এসেছি আসুন ভূমিকার কথা না বলে সরাসরি কোরআনে চলে যাই তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো মানুষকে সৃষ্টি করেছেন সবারই মন মানসিকতা কি এক হবে না মানুষের মধ্যে মতের ভিন্নতা পথের ভিন্নতা ধর্মীয় ভিন্নতা অনেক কিছুই বিরাজমান করে মানুষেরা অনেক কিছুই নিজেরা তৈরি করে ঠিক কি না ঠিক কিন্তু আল্লাহ জাল্লু শানাহু ওয়া তাআলা মানুষকে যদি চাইতেন জোরপূর্বক হলেও তার বিধানকে বাস্তবায়ন করাতে পারতেন কি পারতেন না পারতেন কিন্তু এটা না করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা সেন্স দিলেন জ্ঞান দিলেন বুদ্ধি দিলেন বিবেক দিলেন যে ভালো এবং মন্দ এটাকে কিভাবে জাস্টিফাই করতে পারবে কিভাবে এটাকে আপনার আসলে খারাপ কি জিনিস ভালো কি জিনিস এটা নিজে নিজে কিভাবে বুঝতে পারবে এই সমস্ত জ্ঞান আল্লাহ জাল্লু শানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন দুটি সময়কে নির্ধারণ করলেন কয়টি সময় দুটি সময় একটা সময় হচ্ছে মানুষের জন্য আর একটা সময় হচ্ছে আল্লাহর জন্য মানুষের জন্য কোন সময় আল্লাহ জাল্লু শানাহু ওয়া তাআলা তিনি বললেন যে আমি মানুষদের কুল্লা হাবিতু মিনহা জামিআ মানুষদেরকে নির্দিষ্ট সময়ের জন্য জমিনের মধ্যে আমি নামাই দিলাম অর্থাৎ আদম আলাইহিস সালাম সংক্রান্ত যে বিষয়গুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন একটা নির্দিষ্ট সময় বেঁধে হতে পারে 20 বছর 40 বছর 50 বছর 60 বছর বা 120 বছর একটা নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছে দিয়েছেন কি দেন নাই দিয়েছেন
আর একটা নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, সেটার নাম কি? মৃত্যুর পরের যে জীবন, আখিরাতের যে জিন্দেগি আসবে। প্রিয় বন্ধুগণ আমার, ছেড়ে দেওয়ার পরে, দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলছেন যে আমি মানুষের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়ার পরেই যে আমি শেষ করে দিয়েছি তা কিন্তু নয়। দুনিয়ায় মানুষকে যখন আমি প্রেরণ করলাম, এরপরে আমি মানুষের বিবেক এবং বুদ্ধির কারণে মানুষকে কি করলাম, গাইড হিসেবে পথ প্রদর্শন করার জন্য কিছু বই, কিছু কিতাব আমি তাদের কাছে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুগে যুগেই প্রত্যেকটা রসুলের কাছে, প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন পথ নির্দেশক হিসেবে কিছু গাইডলাইন দিয়েছেন, কিছু কিতাব দিয়েছেন। সর্বশেষ চূড়ান্ত এবং ফয়সালাকারী কিতাব হিসেবে, চূড়ান্তকারী কিতাব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একখানা গ্রন্থ দিয়েছেন। নাম কি? সবাই জানেন তো ইনশাআল্লাহ? মুসলমানের গ্রন্থের নাম কি? সবাই জোরে বলি, নাম কি? কোরআনুল কারীম, আল কোরআন, ফুরকান। এই কোরআনের প্রায় 99টা নাম আছে, আমরা অল্প কয়েকটা জানি। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নাম হচ্ছে কি? কোরআন। কোরআনকে কোরআন কেন নামকরণ করা হলো? এই কারণে কোরআনকে কোরআন নামকরণ করা হয়েছে। পৃথিবীর যত বই পুস্তক আছে, আপনি যদি একটা বই দিনের মধ্যে 10 বার পড়েন, 11 বারের বেলায় যা আপনি বলবেন এই একটা বই কতবার পড়েন। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, আপনি সারা জীবন যদি পড়েন আপনার বিরক্তি আসবে না। সুবহানাল্লাহ। এটাই কোরআনের মুজিজা, এটাই কোরআনের কি? মুজিজা। তাহলে এই যে কোরআন আমাদের কাছে দিয়েছেন, আমার মনে হয় কোরআনের মধ্যে রাষ্ট্রীয় পরিচালনার ব্যবস্থাগুলো নাই, মুনাফিকের কথা বোধহয় নাই, হ্যাঁ, বন্টন রীতিনীতি সব আছে। সব আমরা বিশ্বাস করি কিন্তু মানি না, সব বিশ্বাস করি আছে কিন্তু মানি না। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিদ্যুৎ আলোক যখন সামান্য আলোকিত হয়, এই যে কত জমে আমরা আলোচনা করেছিলাম, দূরভিসন্ধির জন্য মদিনা থেকে মক্কার মুশরিকদের সঙ্গে মিলিত হওয়ার জন্য কিছু মুনাফিক রাতের আধারে মদিনাকে ত্যাগ করে তারা রাস্তা চলা শুরু করছিলেন। খেয়াল আছে আপনাদের? এখানে কিন্তু রেখেছিলাম আমি। আচ্ছা, আল্লাহ বলছেন তারা যখন রাস্তা চলতে শুরু করলো তখন কি হলো? কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি, হঠাৎ করে তাদের চারদিক আলোকিত হয়ে গেল। রাতের আধারে যখন তারা রাস্তা চলতে শুরু করলো, হঠাৎ করে কি হলো? তাদের চারদিক বিদ্যুতের চমকানিতে চারদিকটা যেন আলোকিত হয়ে গেল। আলোকিত হওয়ার পরে তারা কি করলো? ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু, এরপরে যখন এই আলো তাদের কাছ থেকে চলে গেল, আযলামু, অন্ধকারে তার চারদিক যেন আবার ঢেকে গেল। আলো যখন একবার আসলো, আসার পরে এই আলোটা যখন চলে যায় তখন অন্ধকারটা আরো কি হয়? আরো বেশি হয়। এই জন্য বলছেন ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু, তার চারদিক যেন আর অন্ধকার বেশি রকম ভাবে যেন তাকে ঘিরে ধরলো, চারদিক ছেয়ে গেল। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম, যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি ছিনিয়ে নিতে পারতেন। তারপর কি বলছেন যে ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি ইচ্ছা করতেন, সাম'ইহিম তাদের শ্রবণ শক্তি, আমরা যে মুখের যে কথাগুলো মানে বের করে থাকি, এগুলো আল্লাহ চাইলেই মানুষের কাছ থেকে কি করতে পারতেন? বলেন না, ছিনিয়ে নিতে পারতেন, বন্ধ করে দিতে পারতেন, স্টপ করে দিতে পারতেন। জীবনকার জন্য, সারাটা জীবনের জন্য দুনিয়ার কোনো মানুষ তার কথা আর শুনবে না, এরকম ভাবে তাকে একদম ফুল স্টপ করে দিতে পারতেন, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন শুধু সেটি কিন্তু নয়, আমি চাইলে এটিও করতে পারতাম, আবসারিহিম, তার দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারতাম। আল্লাহ চাইলে এটা পারে কি পারে না? আরে আমাদের জন্য আফসোস, পৃথিবীর মধ্যে অনেক এমন আছে যাদের দুটি হাত নাই,
পৃথিবীর মধ্যে এমন অনেক আছে যাদের দুটি পা নাই, যাদের চোখ নাই, অনেক মানুষ আছে যাদের কান থাকা সত্ত্বেও শোনে না। আমরা সবকিছু শুনি, আমাদের হাত সচল, চক্ষু সচল, আমাদের জবান সচল, পা দুটো তাও সচল, কিন্তু আমরা সচল হওয়া সত্ত্বেও আমরা সবচেয়ে বড় অচল হয়ে আছি। জাল নোট আছে না, জাল নোট, আমরা জাল নোট হয়ে আছি, জাল টাকা হয়ে আছি আমরা। যে জাল টাকা যদি সরকারি কোনো প্রশাসনের হাতে যদি কোনো মানুষ জাল টাকা সহ ধরা পড়ে, তার মনে হয় কি মামু বাড়ি খাওয়াবে নাকি জামাই আদর করবে, তাকে কি করবে, পিটন ঠিক মতো আছে না নাই? হ্যাঁ, যে মতো মায়ের দেওয়া দরকার এবং তার এই গোড়া কোথায় সেটিও তারা সন্ধানের জন্য তাকে রিমান্ডের মধ্যে নেবে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ আমার, আমরা সেই জাল টাকা হয়ে আছি। কেন জাল টাকা হয়ে আছি জানেন? এই যে কথাটা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদের কাছ থেকে আমাদের শ্রবণ শক্তি ছিনিয়ে নিতে পারতেন, আর যদি চাইতেন আবাসারিহিম আমাদের চোখের দৃষ্টিগুলো কেড়ে নিতে পারতেন, কিন্তু সেটি করেন নাই। কেন করেন নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শক্তিশালী। আল্লাহ সর্বোচ্চ কি শক্তিশালী। সমস্ত ক্ষমতার উৎস কি? জনগণ। সমস্ত ক্ষমতার উৎস কে? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। কিয়ামতের দিন আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? আজকের সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? আজকে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়? আজকের দুনিয়ার স্বৈর শাসকরা কোথায়? আজকে হামান, সাদ্দাত, ফিরাউন, নমরুদরা কোথায়? বড় বড় অট্টালিকা তৈরিকারী সেই ভবন যারা তৈরি করেছে তারা আজকে কোথায়? বড় বড় ইঞ্জিনিয়ার আজকে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সবশেষ এক কথাই বলবেন যে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ বলবেন, আল্লাহ যখন এই কথাগুলো বলবেন মানুষকে প্রশ্ন যখন করবেন যে আজকে রাজত্ব কার, সার্বভৌমত্ব কার, আজকে যারা বড় বড় রাজা বাচ্চা তারা আজকে কোথায়, কোন মানুষ আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না, সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আর আল্লাহ নিজে সেদিনকে বলবেন, তিনি শুধু আল্লাহ হয়ে থাকবেন না, সেদিন কাহ্হার হবেন, কঠিন হয়ে যাবেন সেদিন। কার জন্য কঠিন হবেন? যারা মুনাফিক, যারা মুরতাদ, যারা নাস্তিক, যারা আল্লাহ দ্রোহিতায় যারা বিশ্বাসী, যারা কোরআনের আইনে যারা বিশ্বাসী নয়, যারা পৃথিবীর মধ্যে নিজের মন গড়া আইনকে যারা প্রচলিত করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, যারা আবু জেহেল মার্কা আইন যারা বাস্তবায়ন করতে চায়, যারা আবু জেহেলের অনুসারী হবে, পৃথিবীর সমস্ত মুশরিকরা সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে এমন ভাবে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে কখনোই সুদৃষ্টিতে তাকাবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু যারা নেক কাজ করেছে, আমল যারা ভালো করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পেরেছেন, তাদের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে কাহ্হার হবেন না। সেদিনকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড়ই দয়াবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরই ওসিয়ত করেছি ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুব যে হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনোই মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। এর মানে এখান থেকে আমরা কি বুঝলাম? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানাদি যারা ছিল, তারা আহলে বায়াত যারা ছিল, তাদেরকে একটাই পরামর্শ দিয়েছেন, একটাই ওসিয়ত করে গিয়েছেন, একটা নসিহা করে গিয়েছেন, সেটি হচ্ছে কি, হে আমার সন্তানেরা, হে আমার বৎস, তোমরা কি করো? আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর হুকুমকে মেনে নাও, আল্লাহর বিধানগুলোকে মেনে নাও, আর তোমরা কখনোই মুসলমান না হয়ে ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনোই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত বন্ধুগণ আমার, এই যে কথাটা এখানে আসছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আচ্ছা ভাই, মৃত্যুর চাবিকাঠি কি আমাদের হাতে? কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু এই কথাটা যে বলা হলো, তাহলে এই কথাটার সাথে কি একটু সাংঘর্ষিক থাকে না, যে মৃত্যু হচ্ছে আল্লাহর হাতে, অথচ এখানে বলা হলো কি যে তোমরা মুসলমান না হয়ে কি করো না? মৃত্যুবরণ করো না। তাহলে সাংঘর্ষিক দেখা যায় না? এখানে আপনাকে বুঝতে হবে কোনটা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিবেক বুদ্ধি দিয়েছে,
এই বিবেক বুদ্ধি দিয়ে আপনার 3.5 হাত বডিকে আপনি মাপেন। নিজে যখন রাত্রে ঘুমোতে যাবেন, এই ঘুমানোর সময় আত্মসমালোচনা করেন, ইহতিসাব করেন নিজের প্রতি, যে আমি আজকে সারাদিন কি করলাম, আজকে সারাদিন যে কয়েক ঘন্টা যে আমি ঘোরাফেরা করেছি, এই ঘোরাফেরার মধ্যে আসলে আমি কি রং সাইড কতটুকু চলেছি এবং সঠিক সাইডে কতটুকু চলেছি, নিজের দিকে একটু আপনি আঙ্গুল তোলেন সম্মানিত বন্ধুগণ আমার। তাহলে আপনি যখন এভাবে নিজের দিকে আঙ্গুল তুলতে পারবেন, নিজেকে যখন নিজে মাপতে পারবেন, নিজেই যখন আপনি ইহতিসাবের মধ্যে নিয়ে আসতে পারবেন, গঠনমূলক আলোচনার মধ্যে যখন নিজেকে নিয়ে আসতে পারবেন, আপনি তখন দেখবেন যে আপনি আসলে মুনাফিকি আচরণ করেছেন না, আল্লাহ দ্রোহিতা কোনো আচরণ করেছেন না, আল্লাহর বিধানের লঙ্ঘন কোনো কিছু করেছেন। এই সব কিছু যখন নিজের ভিতরে যখন ধীরে ধীরে নিয়ে আসবেন, দেখবেন আমূল পরিবর্তন আসে যাবে আপনার ভিতরে, বিশাল পরিবর্তন এসে যাবে। কেন এসে যাবে? তখন আপনার বিবেক জাগ্রত হবে যে আরে এই 3.5 হাত বডি নিয়ে আমি এত বড়াই করতেছি, এই বডি তো আমার না, এই বডি কি আমার? কার? এই বডিটা মাটির। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মাটির ভিতরে আপনাকে শুধু মাটির মধ্যে শোয়াই দেওয়া হবে। এই মাটির মধ্যে যে শুয়ে থাকবেন, প্রিয় বন্ধুগণ আমার, আর একটা দৃষ্টান্ত দেখেন, ওই কবর মধ্যে রাখার পরে আপনার কবরটা কেমন হবে আমরা কি বলতে পারবো? কার কবর কেমন কেউ কি বলতে পারবো? কবর হতে পারে আপনি কবর খোঁড়ার পরে দেখা যায় অনেক সময় কবরের মধ্যে পানি উঠে যায়, হয় কি হয় না ভাই? পানি উঠে যায়। আবার অনেক সময় দেখা যায়, আমি এখানে প্রায় দৃষ্টান্ত দিয়ে থাকি, অনেক জায়গায় শোনা যায় এরকম যে কবর খনন করার পরে কবর ডেবে যায় নিচের দিকে। আপনারা দেখেছেন এরকম কোনোদিন? আমি আমাদের অঞ্চলে আমি এরকম কয়েকটা শুনেছি। আমার আপন ফুফা, উনি লাশকে কবরে নামাবেন, এমন সময় উনি কবরের ভিতরে যখন ছিলেন, হঠাৎ করে কবর যখন তাকে সহ নিচের দিকে নিয়ে যায়, পরে ওনাকে মানুষ ধরে টেনে তুলেছে উপরের দিকে। উনি একজন মেম্বার মানুষ, প্রিয় বন্ধুগণ আমার। এর ফলে তাকে বলা হলো যে সম্ভবত এনার জানাজাটা ত্রুটি হয়েছে অথবা গোসলে ত্রুটি হয়েছে, তাকে গোসল করানোর পরে আবার নতুন করে জানাজা করা হলো, ঘুরে ফিরে একই অবস্থা। প্রিয় বন্ধুগণ আমার, কিসের বড়াই করি আমরা? কিসের বড়াই করব? কিসের তাকব্বরি করব আমরা? আজকে কোরআনের কথাগুলো যদি আমরা সঠিক আলোচনাগুলো করে আসতে চাই, আমাদের অনেক মন্দ কথা শুনতে হয়। প্রিয় বন্ধুগণ আমার, আচ্ছা শোনেন, আপনারা কি ফিরাউনের কথা শুনেছেন? ফিরাউনের লাইফ স্টোরি আপনারা জানেন? জানেন না? ফিরাউন সারা পৃথিবীর মধ্যে 4 জন মানুষ বাদশাহী করেছে, সারা পৃথিবী শাসন করেছে। এর মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কি? কাফের, মুশরিক ছিল 2 জন। এর মধ্যে ফিরাউন একজন। ফিরাউনের প্রথম উত্থান হয়েছে, উনি যেই জায়গার মধ্যে ছিলেন উনি কিন্তু তুরস্কের মানুষ, জানেন আপনারা? অটোমান সাম্রাজ্য যে আছে, এই তুরস্কের মানুষ ফিরাউন। ওনার গ্রামটার নাম আমার সঠিক খেয়াল নাই। ওই তুরস্কের উনি মানুষ। ওখানে হঠাৎ করে আপনার কলেরা মহামারী আছে না, আগে কিন্তু খুব হয়েছে এটা, আগে মুরব্বীরা ভালো জানে। এই কলেরা মহামারী লাগার কারণে উনি তার জায়গাটাকে ত্যাগ করলেন। ত্যাগ করে হঠাৎ করে মিশরের কিছু পাশাপাশি জায়গায় ওখানে যাওয়ার পরে, বলখি নামে একটা জায়গায় যাওয়ার পরে উনি দেখলেন যে অনেক দিনই ভাবে না খেয়ে আর কতদিন হাঁটাহাঁটি করে, হঠাৎ করে একটা তরমুজের বাগানে, কিসের বাগান? তরমুজের বাগানে তিনি একটা পাহারাদার হলেন। আর ওনার সাথে কন্ট্রাক্ট হলো কি? কন্ট্রাক্ট হচ্ছে উনি শুধু খাবে আর তরমুজের বাগান দেখবে, ওনার টাকা করে দেবে না। এভাবে বেশ কয়েকদিন গেল, যাওয়ার পরে চিন্তা ভাবনা করলো কি রে, আমি এত বড় একজন মানুষ, সুঠাম দেহ, আর আমি শুধু খাবো পড়বো শেষ, আমার কোনো ভবিষ্যৎ কি? এটা কোনো কিছু আমাকে সে দেবে না, এটার কাজের দরকার নাই। এখানে বাদ দিল। বাদ দিয়ে তারা কি করলো? মিশরের দিকে রওনা দিল। মিশরের দিকে যখন রওনা দিল, এই পথের মধ্যে সম্মানিত বন্ধুগণ আমার, এখানে একটা ঘটকা, সবচাইতে দুশ্মন, সবচাইতে মানুষকে বন্ধু হয়ে ধ্বংসকারী একজন মানুষ, যিনি মানুষকে ধ্বংস করার জন্য একজন বন্ধুই যথেষ্ট হয়, ওইরকম বন্ধু থাকলে, হামান নামক বেঈমান, এই বেঈমানের সাথে রাস্তার মধ্যে দেখা হলো। এ জিজ্ঞাসা করলো, বন্ধু কোথায় যান? পরিচয় মেলা স্টোরি। তিনি বললেন যে আমি মিশরের দিকে যাব। তা বললেন, বন্ধু আমাকে সাথে নিয়ে যান। ঠিক আছে চলো। সাথে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ভাই দেখেন, ওই যা মানুষ বলে না যে কপালের মধ্যে থাকলে মাছ নাকি বলে শুকনার মধ্যে আসছে, তো এরকম অবস্থা হয়ে গেল। তিনি সেখানে চলে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে সেখানে একটা অ্যালার্ম দিল, কি জানেন? যে আমাদের কবরস্থান আছে না, এই কবরস্থানে দারোয়ান নেওয়া হবে। তিনি ভাইবা দিলেন, তিনি টিকা গেলেন। স্টোরি আমি শর্ট করে বলতেছি, শুধু মূল কথাগুলো। টিকা যাওয়ার পরে তিনি যেই বছর আপনার কবরস্থানে দারোয়ান নিযুক্ত হলেন, ওই একই বছর ওই মিশরের মধ্যে আবার কলেরা মহামারী লেগে গেল। মানে এমন ভাবে কলেরা মহামারী লেগে যাওয়ার কারণে মানুষেরা গণহারে মরা শুরু করলো, মৃত্যুবরণ করা শুরু করলো। এই যে একটা চান্স, তিনি প্রথমে কি করলেন? তিনি চাঁদা আদায় করা শুরু করলেন। কিভাবে? প্রত্যেকটা লাশ যখন নিয়ে আসে, লাশটাকে মাটি দিতে দেয় না, সে
মাটি দিতে না দিয়ে বলে যে আমাকে 100 দিরহাম দেওয়া লাগবে বা 50 দিরহাম দেওয়া লাগবে, এরকম টাকা নিয়ে তারপরে তাকে মাটি দিতে দেয়। তাহলে পৃথিবীর মধ্যে প্রথম স্বৈর শাসক কে ছিল বলেন তো দেখি? ভাই বোঝেন নাই আমার কথা? চাঁদাবাজি কে করলো প্রথম? ফেরাউন প্রথম চাঁদাবাজি করলো। ভয় পান নাকি কথা বলতে আপনারা? আমরা তো কাউকে ইঙ্গিত করে বলছি না। ফেরাউন প্রথম চাঁদাবাজি করে সে দেখাই দিল মানুষকে যে দেখো, যদি রাতারাতি বড়লোক হতে চাও তাহলে এই পথটাকে অবলম্বন করো। আল্লাহর কি ইচ্ছা সে কিছুদিনের মধ্যে অনেক টাকার মালিক হয়ে গেল। মালিক হওয়ার পর ফেরাউন এবার কি করলো দেখছেন? ওই সময় যে ফেরাউন ছিল, ফেরাউন কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা উপাধি। ফেরাউন হচ্ছে ওই মিশরের বাদশা যারা ছিল তাদের একটা উপাধি। তো ওই সময়ে তিনি ফেরাউনের কাছে একটা আর্জি জানালেন যে বাদশা নামদার, এইবারকার বছরে আমার যে মিশরের যারা প্রজা আছে এদের করটাকে আপনি 0.5% করে দেন। তার কথা শুনে দেখি কিরা আসলে অনেক দয়ালু মানুষ, ফেরাউন তো অনেক ভালো মানুষ, দেখি অনেক দয়ালু মানুষ, মাফ করে দিলেন। পরের বছর গিয়ে বললেন যে বাদশা নামদার, এবারকার বছরের জনগণের যে কর আছে 1 টাকাও নিবেন না, যা আছে সমস্ত কিছু আমি দিয়ে দেব। টাকা পাইলে কোথায় ভাই বলেন না? ওই যে মৃত মানুষের লাশকে কবজা করে নিয়ে যে টাকা সে আদায় করলো সেখান থেকে সে দিয়ে দিল। আর ও আসলো কিভাবে? টাকা পয়সা ছিল হাতে, ফকির হয়ে আসলো, একবার মিসকিন হয়ে আসলো। আর এখন হয়ে গেল কি? বড়লোক হয়ে গেল, কোটিপতি হয়ে গেল। এক পর্যায়ে লাস্ট পর্যায়ে কি হলো? ফেরাউন অসুস্থ হলো। ওই ফেরাউন কি হলো? অসুস্থ হয়ে গেল। পরামর্শক্রমে তিনি এই ফেরাউনকে কি করলেন? তার মন্ত্রী নিযুক্ত করলেন। মন্ত্রী নিযুক্ত করার কিছুদিন পরে ওই যে মিশরের যে ফেরাউন ছিল ওই ফেরাউন মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণের পরে তিনি দেখলেন যে একটা সুযোগ কাজে লাগাতে হবে, তখন তিনি তারপরে 3 বছরের জন্য পুরো খাজনা মাফ করে দিলেন জনগণের। এখন দেখলো কি এরকম বাদশাহী তো আমরা চাই, এরকম বাদশাহী তো আমরা চাই। তিনি যখন জনগণের মন মতো হয়ে গেল, তাকে বাদশা নিযুক্ত করে দেওয়া হলো। তখন তার উপাধি হলো কি? ওর উপাধি ফেরানো হয়ে গেল। এর মানে কি? তাহলে ওর যে উত্থান কোথা থেকে হলো বলেন তো দেখি আপনারা? খেয়াল করেন নাই? ফেরাউনের উত্থান কোথা থেকে হলো? চাঁদাবাজির থেকে উত্থান হলো। ফেরাউন প্রথম গরিব মানুষের রক্ত চুষে সে বড়লোক হয়ে গেল। শুধু বড়লোকই না, সে সারা পৃথিবীর শাসনকর্তা হয়ে গেল। প্রিয় বন্ধুগণ আমার, সেদিনকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোর জন্য কহার হয়ে থাকবেন। এই লোকগুলোর জন্য কি হয়ে থাকবেন? কহার হয়ে থাকবেন। যাই হোক, যা কিছু বললাম আজকে 2টি আয়াত থেকে শুধু কথা বলেছি, ইনশাআল্লাহ